মহিলারা পীরের কাছে মুরিদ হওয়ার, পুরুষদের পীরের কাছে মুরিদ হইতে হইব, মহিলাদের না যায়। খালি আপনি মহিলাদের প্রশ্ন করলেন কেন? এইগুলি হ্যাঁ, আলেমদের কাছে যাবেন, আলেমদের সোহবতে বসবেন, ভালোবাসবেন, তাদের ইক্তেদা করবেন, এটা ঠিক আছে। কিন্তু পীরের মুরিদ হইতে হইব, এটার কোনো দলিল কোরআন হাদিস থেকে কোথাও আমরা পাই নাই। কোনো আমিষ খাইতে পারবা না, মাছ মাংস ডিম খাইতে পারবা না, চুল দাড়ি নখ কাটতে পারবা না, হ্যাঁ এত গুসল টুসল না, কোনো শিলিয়ালা কাপড় বিন্দা পারবা না। তাহলে কোন তো এই সাধনা কেরা করবো? আল্লাহ পাওয়া এতই সোজা, নিজের এসে এতই সোজা, এত সোজা হলে তো কামই তো, এলে কঠিন কাম সবাই করবার চায় না। আর এখন তোর সহজ ফর্মুলা বাইরে গেছে, আপনি যাই করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনি সব মাফ করে দিবেন। আশ্চর্যের বিষয়, এত সস্তা। যাই করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় না হনে মৌলবীরা ওয়াজে মাহফিলে সব হানে। আরে আপনি একজনের মার্ডার করছেন, যে লোকে আরো বাঁচত হ্যাঁ মার্ডার করছেন, হ্যাঁ সন্তানরে আপনি প্রীতি হারা করছেন, তার স্ত্রীরে আপনি বিধবা করছেন, তার মা বাপের সন্তান হারা করছেন, ভাই বোনের ভাই হারা করছেন। আর আপনি নামাজ পড়ে মক্কায় যাই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেব কাঁদলেন, আল্লাহ মাফ করে দিল। তাহলে আল্লাহ এটা জুলুম করলো না যারা মার্ডার করছে তার ফ্যামিলির উপর এবং তার উপর? আল্লাহ কি জুলুম করে? আল্লাহ কখনো জুলুম করে না। আল্লাহ কইছে তুমি যা করবা তাই পাইবা। আজকে যদি আল্লাহর নবী ঈসা নবী কইছে আজকে কেউ এই গালে থাপড় দিছস, এই গালটা কালকে রেডি রাখিস, এনে দিব, এই জন্মে যদি না দেয় আগামী জন্মে দিব, থাপড় না খাওয়াই নিব না। জানান্তি সুদান্তি আছে, এলে কর্ম সাবধান, ধর্মের বিচার হইব না। জিগাইব না কোন ধর্ম কর্তা, জিগাইব কি কর্ম করছ, কারণ কর্মই ধর্ম। যে যাহা কর্ম করে সেই ধর্ম। কয় আপনি কি কোন ধর্মের? আমি মুসলমান। করে চুরি, যে চুরি করে হ্যাঁ মুসলমান, হ্যাঁ ধর্ম মুসলমান, হ্যাঁ ধর্ম কি চুরি। আপনি কোন ধর্মের লোক? কয় চুরি ধর্মের। আপনি কোন ধর্মের? কয় ডাকাতি ধর্মের। তো ধর্ম কত হাজার জানেন, আসল ধর্মের কথা তো কেউ কয়ই না। ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এর নিচে চুরি ধর্ম, ডাকাতি ধর্ম, ছিনতাই ধর্ম, বাটপারি ধর্ম, চান্দাবাজি ধর্ম, এগুলো সব ধর্ম। চান্দাবাজি চালু করলো কেরা? গুড়া খুঁজেন। নাস্তিক্যবাদের জনককে গুরু চার বাঘ, সম্পদ জমা করার জনককে ফেরাউন, নবীর সামনে অহংকার করানোর জনককে নমরুদ। তো নমরুদি ধর্ম আছে না? ফেরাউনি ধর্ম আছে না? কি ফেরাউন ওই আগে আসছিল মুসানবী, আরে ওখানে গলিতে গলিতে ফেরাউন। আবু জেহেলি ধর্ম আছে, যে নবী গায়েব জানেন, নবী সত্য, তারপরও নবীরে মানবো না, এইটাই আবু জেহেল। ও হে জানে এটা আল্লাহর ওলি, সত্যি কামেল ওলি, জানছে, জানার পরে মানবো না, কারণ মানলেই নিচে বহন লাগবে। এটা যদি হ্যাঁ স্বীকার করে তাইলে আর উপরে বয়ে পারবো না, নিচে বইতে এলে মোল্লা কি করে ভুলও স্বীকার করে, এটা বন্ধ, নামাজ পড়ে না কিছু। আশ্চর্যের বিষয়, নামাজ না করে অলিয়ন যায়, নাম সালাদ না করে অলিয়ন যায়। মৌলবী যে না সালাদ করবার লেছে, তো জিগাইছে মালানা সাপ আল্লাহ কি কয়? কিছু কয় না। যে আল্লাহর দিদার পাইছে হ্যাঁ কোনোদিন মসজিদে বয়ে থাকা পারবো না, কারণ পৃথিবীতে আজ পর্যন্ত যারা আল্লাহর দিদার পাইছে একজনও মসজিদে থাকা পারে নাই। মহানবী আল্লাহর দিদার মসজিদ মক্কা কাবা ঘরে পাইছে? রুহুল আমিন কাবা ঘরে আইছে একবারও? কাবা ঘরে রুহুল আমিন আইলো না। আল্লাহর কোরআন আল্লাহর ঘরে নাজিল হইল না, আল্লাহর ফেরেশতা আল্লাহর ঘরে আইলো না। রুহুল আমিন কোরআন লইয়া আল্লাহর ঘর কাবা শরীফ আইলো না, গেল হেরা পর্বতে। হেরা পর্বতে যাইব কেন? হেরা পর্বতে যাইব কেন? আইব তো মোল্লার হিসাবে কাবা ঘরে, আনলে মসজিদুল আকসায়, আল্লাহর ঘরে আইব। হেরা পর্বতে কেন? তাই বাবা জাহাঙ্গীর কইছে কাবায় শরীয়ত, হেরা গুহায় মারে ভত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মার ভত। কাবায় অনুষ্ঠান, হেরা গুহায় সত্য। হেরা গুহায় সত্য, হেরা পর্বতে সত্য, আর কাবায় হলো অনুষ্ঠান। কাবার মধ্যে জালিম ঢুকতে পারে, কাবার মধ্যে অসৎ ঢুকতে পারে, কিন্তু হেরা পর্বতে জালিমও ঢুকা পারে না, অসৎও ঢুকতে পারে না। ঢুকতে পারে আমানু, ঢুকতে পারে মুমিন, ঢুকতে পারে নবী, ঢুকতে পারে রসুল, ঢুকতে পারে ওলি। হেরা পর্বতে ঢুকা এতই সস্তা, এতই সোজা। আসহাবে কাহাব যদি জিগাই হুজুর নামাজ ছাড়া বলে ওলি অন যায় না, হাতে কাহাব্বাসী কেমনে ওলি হইল হুজুর? এক উক্ত নামাজ পড়ে নাই, কোরআন কইতেছে 350 বছর ঘুমাইছে, আর আল্লাহ এই 350 বছর ঘুমাই না লাগো, আল্লাহ কইতেছে আর আমার আব্দুহু, ওলি না আব্দুহু, যে ওলি পয়দা করে। আব্দুহু হইলে ওলি পয়দা করে, নবীরে জ্ঞান দেয়, নবীরে যে জ্ঞান দেয় সে হইল আব্দুহু। এই আসহাবে কাহাবের 7 জন সঙ্গী, তাহারা যে ঘুমাইলো 309 বছর, এই 309 বছর তারা মুরাকাবা মুশাহাদায় ছিল, দায়মি সালাতেরও তো ছিল। তারা ইয়ে হুজুর 5 ওয়াক্ত নামাজ না বললে না বলে লিয়ন যায় না। আপনি দেহান্ত জগতে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজনও লিয়েছে? একজন জগতে দেখাই পারবো কি 5 ওয়াক্ত নামাজ পড়েও লিয়েছে? শুনছেন?
ইতিহাসে আছে। আমি কইব নাসিরুদ্দিন আদলানি রাহিমাহুল্লাহ, তাই নি? ও তো নবী বিরোধী। আব্দুল হাম নজদি নবী বিরোধী। জাকির নালায়েক নবী বিরোধী। কি অলিহান চায় দেহ তো। অহন্তরী তার মধ্যে জাতের গন্ধ আছে, অলির মধ্যে তো জাতের গন্ধ থাকবো না। অলি সার্বজনীন, অলি হচ্ছে আল্লাহর হাকিকি কাবা, নূরের কাবা। অলির কাছে সবাই আইব, পাপি আইব, বিশ্বাসী আইব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক মুসলমান সবাই আসবে। অলি হচ্ছে হাকিকি কাবা, এই হাকিকি কাবায় সবাই আসবে। এই অলির সামনে নারী পুরুষের ভেদাভেদ নাই। যেরকম কাবায় দেখেন না হজের মধ্যে আকবরী হজ্জে, এই আকবরী হজে কিন্তু ছেলে মেয়ে সব একখানে, মেয়েরা এহেরামের কাপড় 3 টুকরা, ছেলেরা 2 টুকরা। ওখানে হজের দিন আর বরকা মরকার টাইম নাই। বরকা লাগো হজের দিন ডুব বাড়ি দিব না। পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা গেছে পাকিস্তান বাংলাদেশ থেকে, পাঞ্জাবি টাঞ্জাবি টুপি পাগড়ি পইরা গেছে, সব খোলো সব খোলো। আরে কেন খুলুন? সুন্নতি পোশাক পাঞ্জাবি, সুন্নতি পোশাক পাগড়ি, সুন্নতি পোশাক টুপি, এত পোশাক কাত্তর ফালা ও আগে কি যা সুন্নতি ইব্রাহিম পইরা এহেরামের কাপড় পইরায় যা, তাইবে যা পইরায় ওনথে পইরায় আগে না। আমি ওনথে পড়ুম না, আমি মক্কা থেকে পড়ুম। যাও ওন থেকে পইরা মক্কায় বল লইব হইব না। এই যে বাজানে সৌদি আরব থাকছে যারা হজে গেছে, আমার বাঙালিতে এত টুকটুক মিশরি, তারপরে আফ্রিকান যে মেয়েরা আমাকে থেকে উঁচা লম্বা দানবের মতো, মাসিরা ডরে ঠেলাই তো যাওয়া যায় না হাজার হাজারের সামনে। মুক্কায় মুক্কায় কই জায়গা তো নারী পুরুষের তো ভেদাভেদ নাই। তো মৌলভী আল্লাহর ওলির দরবারে কয় পর্দা নাই, নারী পুরুষ বেপরদভাবে থাকে, ধুল বাজায় আছে। আমি গো মৌলভী সাহেব, নারী পুরুষ আগে কাবা করে আলাদা করেন। নারীর লাইন আলাদা, পুরুষের লাইন আলাদা। পুরুষরা এই সাইড, মহিলারা এই সাইড। জান হুজুরে ওয়াজ করে, আবার ওখানে একের গজব পিসাব বেরিয়েছে। হ্যাঁ তো মেয়ে মানুষ মুরিদি করে না, হ্যাঁ বৌরেদা করা। এই বৌরেদা মুরে মহানবী কি মা খাদিজারে দিয়ে কোনো মেয়ে মুরিদ করাইছে? মহানবীর মেয়ে সাহাবাগো মা খাদিজারে দিয়ে মুরিদ করাইছে? মা ইশারে দিয়ে করাইছে না? ঈসা নবী তার মায়ের দিয়ে করাইছে না? সে নিজে করছে। তো